আমাদের সঙ্গে আছেন আজ আমাদের সুশীল ঘোষাল কাকু। ইনি ইনি বিপ্র সন্তান, আর বহুদিন ধরে ইনি আমাদের বাড়িতে এমনি যজমানি কাজেও থাকেন এবং ঠাকুরকে তিনি জীবনে গ্রহণ করে চলছেন এবং তার বয়স 90 প্লাস 90-র উপরে, 87 নিয়ার অ্যাবাউট 90-র মতো, 87 বছর, তার 87 বছর বয়স হয়ে গেছে। এবং তিনি ঠাকুরকে কবে পেলেন, জীবনে পেয়ে কি অনুভূতি তার, আজ আমরা জানবো তার কাছে যে ঠাকুরকে গ্রহণ করে জীবনে কি অনুভূতি লাভ করা যায়। তো ইনি কানেও কম শোনেন, তাই আমি একটু কথাটা উচ্চ স্বরে বলবো। তাই আপনি প্রথম, আপনার কাছে কথা হলো এই কাকু, এই যে আপনি দীক্ষা কবে পেলেন? আমি সেটারে ঠিক টাইম তারিখটা ঠিকই বলতে পারছি না। হ্যাঁ, তবে ঠাকুর যখন কুজংয়ে যান, কুজং, আচ্ছা, এই কুজং উড়িষ্যায় না আসামে? উড়িষ্যায় কুজং। আমি উড়িষ্যার থেকেই দীক্ষা নিয়েছি। আমার ঋত্বিক দেবতা হলেন চন্দ্রশেখর মহাপাত্র। এবং তখন আমাদের সৎসঙ্গের সেক্রেটারি ননীগোপাল চক্রবর্তী, উনি বাইরে দীক্ষা দিতেন, উড়িষ্যায় দীক্ষা দিতে যেতেন। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না। তা হচ্ছে আমি সেই দীক্ষা নেওয়ার পরে আমার নিজের জীবনের কথা আমি স্বচ্ছভাবে যেন ঠাকুর কোনো জায়গায় আমার কোনো কাজে আমার বাধা বিপত্তি দিচ্ছে না। যথা আমি আগে কিছুদিন এই উত্তরপ্রদেশে যে করতাম, দীক্ষিত ছিল না, তো ইষ্টবৃত্তি আমার বন্ধ ছিল। তারপরের থেকে আমার ইষ্টবৃত্তিটা আমি ঠিক রাখি যে আমার পারিবারিক জীবনে আমি খুবই সুখী আছি এবং বয়সক্রমে যা হবার কথা তাই চলছে, তাতে আমি খুব সুখী আছি। তাহলে ঠাকুরকে পেয়ে আপনি আপনার জীবনে অনেক নিজেকে ধন্য মনে করেন? আমি ধন্য মনে করি ঠাকুরকে পেয়ে। আমি কোনো জায়গায় এমন এক জায়গায় পড়েছিলাম, যথা পুরনপুর থেকে আমি যাচ্ছি লখনৌ ট্রেনে, আমি যাব উড়িষ্যায়। 3 জন লোক যাচ্ছে। এখন যেতে লাগলেই মানে আমরা ট্রেনে উঠেছি 12টার সময়। ওঠার পরে আমি আমার সিট 3টে পেয়েছি, তা আমার সিটটা দূরে পেয়েছি, আর আমার স্ত্রী বা আর একজনকে তার সিটটা দূরে পাইছে। রাত্রি শুয়েছি 1টা 1:30টার সময় কি 3টের সময় দেখছি কে আইছে আমাকে বলতেছে, ए हमारा ये सीट छोड़ो, ये सीट हमारा छोड़ो, ये हमारा सीट है। हम बोल रहे हैं जो मेरे सीट तो मेरे नंबर मेरे है ना, मेरे है। तो तब बोला छोड़ोगे नहीं? हम कैसे छोड़े, तुम टीटीआई को बुला के ले आओ। तो मैंने देख रहा हूँ और 2 आदमी आके मेरे जेब में थे सत्यानुसरण, हमारा टाइम हर टाइम में जेब पे रखते हैं। तो आके हमको टास्क करने के गया, तुम्हारा फेंक देंगे। देखने के बाद में वो जब हमारा पास आया, तुम्हारा पास क्या है, तुम्हारा पास कोई किताब है? हमने हमारा पास कोई किताब नहीं है मेरे गुरुजी का किताब। तब वो चला गया। আচ্ছা, হ্যাঁ, আর শুনতে চাও, ওই ভেরি বলে আছে, ভেরি মারা গেছে। ভেরি মা আর আমরা 3 জন যাই। তাজ্জব। तो ये हमारे काकू थे कि जिन्होंने अपने जीवन में कुछ जो घटनाएं हैं उस घटना के बारे में हम लोगों को अवगत कराए। ऐसे प्रत्येक व्यक्ति के जीवन में जो भक्त होते हैं, भगवान की बारे में अनेक अनुभूति की बात वो अपने आप ही करते हैं, क्योंकि उनके जीवन में ये सब सारी घटनाएं घटित होती हैं और उसमें से एक घटना आज हम लोगों ने सुना है। मैं आशा करता हूं आप लोगों को ये सारी घटना सुन करके बहुत अच्छा लगा होगा। आप फिर दोबारा आप लोगों से मिलेंगे। मेरी तरफ से आप लोगों को पूर्ण विदा। सबको मेरा जय गुरु, वंदे पुरुषोत्तम।